আমি প্রফেসর বিধানসী দাস। আমি কাজ করি পিত্তথলি, পিত্তনালী, লিভার, অগ্নাশয় এইসব বিষয়ক যে রোগগুলো আছে যেগুলা অপারেশনের মাধ্যমে নিরাময় করা যায় সেই সব বিষয় নিয়ে আমি কাজ করি। তো আজকে আমাকে পিত্তথলির ক্যান্সার সম্পর্কে কথা বলার জন্য ইনভাইট করেছেন আমাদের টিভি চ্যানেল। তো সেই বিষয়ে আমি কথা বলবো যে পিত্তথলির ক্যান্সার এটা একটা মারাত্মক রোগ। এই রোগটা আমরা বলি যে পিত্তথলিতে যদি পাথর হয় তাহলে অনেক দিন যদি এই পিত্তথলির পাথর এই পিত্তথলিতে থাকে কোনো ধরনের সিমটম না হলেও, যেমন পিত্তথলিতে পাথর যদি হয় মানুষের ব্যথা হইতে পারে, জন্ডিস হইতে পারে, জ্বর হইতে পারে, সেগুলা হলে মানুষ ডাক্তারের কাছে তাড়াতাড়ি যায় এবং পিত্তথলি অপারেশন করে ফেলে। কিন্তু অনেক সময় পিত্তথলিতে পাথর থাকে কিন্তু কোনো ধরনের সিমটম থাকে না। তাদের জন্য এই সমস্যাটা বেশি। যখন অনেক দিন ধরে থাকে পিত্তথলির পাথর যদি বড় হয় এবং অনেক দিন ধরে থাকে তাহলে সেখানে 2 to 10% রোগীর পিত্তথলির ক্যান্সার হতে পারে। সেটা যেমন একটা বিষয়। আরেকটা হলো আরও অনেক কারণ আছে যেগুলো কিছু কিছু কারণ আমরা আসলে জানি না যে কী জন্য হচ্ছে। কেউ কেউ বলে যে জেনেটিক, একটা ফ্যামিলির থেকে হতে পারে, জিনের সমস্যা থেকে হতে পারে। আবার যে কিছু জন্মগত ত্রুটি, পিত্তনালীর যে সিস্টেম যেটা আছে আমাদের, সেটার যদি কোনো ধরনের ডেভেলপমেন্টাল এরর, মানে ওরা যখন তৈরি হয় মাতৃগর্ভের, সেখানে যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটির কারণে এই ক্যান্সারটা হতে পারে। তো সমস্যা হলো কি, এই ক্যান্সারটা যদি আমরা আর্লি ধরতে পারি তাহলে এটা চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু আমাদের যেটা সমস্যা হয় যে রোগীগুলো আসলে আর্লি আমাদের কাছে আসে না। তো আমি যদি বলি যে কিভাবে এই রোগী আমাদের কাছে, একজন পিত্তথলির ক্যান্সারের রোগী ডাক্তারের কাছে আসতে পারে। প্রথম কথা হচ্ছে যে রোগী হয়তো অন্য কারণে পেটের পরীক্ষা করালো, একটা আলট্রাসোনোগ্রাম, যে তার কোনো ব্যথা ট্যাথা নাই, তল পেটে ব্যথা, গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা অথবা কিডনির কোনো সমস্যা, এগুলার কারণে এই আলট্রাসোনোগ্রাম করিয়েছে কিন্তু দেখা গেল যে তার পিত্তথলিতে একটা টিউমার ধরা পড়েছে। সেটা একটা ব্যাপার নিয়ে আসতে পারে। আরেকটা হলো পিত্তথলির ক্যান্সারের ব্যথা হতে পারে, যে আমাদের পেটের উপরের দিকে ব্যথা নিয়ে আসতে পারে, ওজন কমে যেতে পারে, তার খাওয়ার রুচি মন্দা যেটা, সেটা হয়তো ক্ষুধা মন্দা হতে পারে। অনেক সময় জন্ডিস নিয়ে আসতে পারে। অনেক সময় যখন ছড়িয়ে যায় তখন পেটে পানি নিয়ে আসতে পারে। এইগুলো হচ্ছে রোগীর লক্ষণ। আবার কোনো সময় পিত্তথলির ল্যাপারোস্কোপির মাধ্যমে যখন পাথরের অপারেশন করা হয় তখন আমরা দেখবেন ডাক্তার সাহেবরা সবসময় এই পিত্তথলিটাকে পরীক্ষা করতে দেন, হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা। সেখানেও দেখা গেলো যে ইনসিডেন্টালি এর সাথে ক্যান্সার ধরা পড়ে। তো সেইভাবে রোগীগুলা আমাদের কাছে আসলে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আমরা করি। যে পরীক্ষাগুলো আসলে করা হয়, প্রথম কথা হচ্ছে যে এটার বিস্তৃতি দেখার জন্য, এটা কি পিত্তথলির মধ্যেই আছে নাকি পিত্তথলির বাইরেও ছড়িয়ে পড়িয়েছে। কারণ এগুলার এক্সটেনশনের উপর ভিত্তি করে আমাদের চিকিৎসা পদ্ধতি। যেমন যদি এইটা পিত্তথলির ভিতরেই অবস্থান করে তখন আমরা সার্জন হিসাবে যেটা করি সেটা হলো যে পিত্তথলির আশেপাশে যে লিভারের অংশ থাকে সেই লিভার, আরেকটা হলো যে এই পিত্তথলির থেকে কিছু লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড বলি, যেখানে ক্যান্সার ছড়াতে পারে, এটার যে লিম্ফ নোডসগুলো আছে আশেপাশের যে লিম্ফ নোডসগুলো, সেগুলো আমরা যদি নিয়ে আসতে পারি প্রাথমিক অবস্থায় ধরা পড়লে তখন এই ক্যান্সার রোগী মারা যায় না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 90% রোগী আমাদের আসলে খুব অ্যাডভান্স অবস্থায় আসে। বিশেষ করে পিত্তথলিতে ক্যান্সারটা লিভারে যখন ছড়িয়ে পড়ে অথবা পিত্তনালীকে ধরে পড়ে তখন ওই জন্ডিস নিয়ে আসে। তখন আসলে আমাদের এই সম্পূর্ণ নিরাময় করে দেওয়ার যে ব্যবস্থা সেটা আমরা করতে পারি না। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে এই পিত্তথলির ক্যান্সারগুলা কেমোথেরাপিতে বিশেষ কাজ করে না। বলা হয় যে অনলি 5 to 20% কেমোথেরাপি কাজ করে। তাহলে একটা বিশাল অংশ দেখেন 80 to 95% হচ্ছে কেমোথেরাপি কাজ করে না। সেই জন্যে বলে যে যদি যত বেশি এক্সটেন্সিভ সার্জারি করা যায় ততই ওদের
আয়ু বাড়ে, কিন্তু এক্সটেন্সিভ সার্জারিও এর একটা লিমিটেশনস আছে। যখন অনেক বেশি ছড়িয়ে পড়ে তখন আর পারা যায় না। তখন আমরা বিভিন্ন ধরনের অ্যাডভান্স যখন হয়ে আসে, আমরা জন্ডিস যখন নিয়ে আসে, তখন আমরা জন্ডিস কমানোর জন্য কিছু প্রসিডিওর করি, যেমন হচ্ছে ইআরসিপি স্ট্যান্টিং বা ইআরসিপি করে আমরা যদি একটা নালি বা স্ট্যান্ড বসিয়ে দিতে পারি, তখন জন্ডিসটা কমে যায়। তখন মাংস পরীক্ষা করে কেমোথেরাপি দেওয়া হয়, দিয়ে কেমোথেরাপি যদি কাজ করে ছোটো হয় তখন আমরা অপারেশন করি। তো সেগুলো একটু জটিল বিষয় হয়ে যায়, এবং এইটার আসলে প্রগনোসিস যেটা, অথবা যে মানুষের যে আয়ুষ্কাল যখন একবার অ্যাডভান্স অবস্থায় আসে, তখন আসলে 3 থেকে 6 মাস বাঁচা উইথ ট্রিটমেন্ট অর উইদাউট ট্রিটমেন্ট 3 থেকে 6 মাস অথবা ম্যাক্সিমাম 1 বছর বাঁচা খুব কষ্টসাধ্য হয়ে যায়। সেই জন্য এগুলার প্রতিকার বা আর্লি ধরার যে ব্যবস্থাগুলো, সেগুলো হচ্ছে হেলথ চেক আপ, নিয়মিত হেলথ চেক আপ। যে প্রতি বছর যদি আমরা একটা সময় আমাদের শরীরের একটা হেলথ চেক আপ করি, বিশেষ করে আলট্রাসোনোগ্রাম, পেটের আলট্রাসোনোগ্রাম যদি করা হয়, তাহলে যদি পিত্তথলিতে কোনো ধরনের চেঞ্জ দেখা যায়, তখন আরও ইনভেস্টিগেশন করে তখন পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া যায়। সেই জন্য যদিও এগুলা খুব ব্যয়বহুল, কিন্তু সুস্থ থাকতে হলে আসলে টাকা পয়সা তো কিছু খরচা করতে হবে। কারণ আমরা যখনই একটা সিমটম নিয়ে আসবে, তখনই পিত্তথলিটা হচ্ছে অ্যাডভান্স হয়ে যাচ্ছে। সেই জন্য যেহেতু এই ক্যান্সারটা একটু বয়স্ক মানুষের হয়, সেজন্য আফটার 40 যদি আমরা নিয়মিত স্ক্রিনিং প্রসেসে যাই, তাহলে এটা আর্লি ধরা পড়বে, এবং আর্লি ধরা পড়লে চিকিৎসা করলে ভালো হবে। তো আমি সবাইকে এরকম একটু নিয়মিত চেক আপ করার জন্য আহ্বান জানিয়ে আমি এই পিত্তথলির ক্যান্সার সম্পর্কে বলা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।